আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ময়মনসিংহের ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 11:30টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এসব চাল উদ্ধার করেন। এবারে জানাবো আসামে বাংলাদেশি বংশোদ্ভূত ৪৫০ মুসলমান পরিবার উচ্ছেদ। ভারতের পশ্চিম আসামের গোয়ালপাড়া জেলায় সংরক্ষিত বনাঞ্চল থেকে ৪৫০ পরিবারকে উচ্ছেদ করেছে ভারত সরকার। তাদেরকে বেআইনি দখলদার বলে উল্লেখ করা হয়েছে। তবে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পত্রিকার অর্গানাইজার এই পরিবারগুলোকে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলমান পরিবার বলে চিহ্নিত করা হয়েছে। জানাবো চট্টগ্রামে ছাত্রদলের নেতাকর্মীদের মারধরের অভিযোগ শিবিরের বিরুদ্ধে। চট্টগ্রাম কলেজে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। দুপুরে ছাত্রদলের এক কর্মীকে মারধরের সূত্রে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের। এতে আহত হয়ে ৫ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জানিয়ে দেব সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদ এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখা। এদিন বিকাল ৩টায় বাইতুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। জানিয়ে দেব পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার নিয়ে বিল ক্লিন্টনের সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তারা সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অ্যান্টনি ব্লিংকেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট এবং পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মিত্রদের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, লেবাননে সর্বশক্তি দিয়ে হামলা নির্দেশ নেতানিয়াহুর। মিত্রদের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে সর্বশক্তি দিয়ে লেবাননে হামলার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ দেশটির পশ্চিমা এবং আরব মিত্ররা। কিন্তু তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর পরিবর্তে তিনি সেনাবাহিনীকে সর্বশক্তি দিয়ে লেবাননে হামলা চালিয়ে যাবার নির্দেশনা দিয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল উদ্ধার, আটক ২। ময়মনসিংহের ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 11:30টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এসব চাল উদ্ধার করেন। জানা গেছে, ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর বড়বাজার আসমতের দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল গাজীপুরের শ্রীপুরে এক দোকানে বিক্রির জন্য নিতে চাইলে ট্রাক চালক এবং চাল কিনতে যাওয়া ব্যক্তিদের আটক করে জেলা প্রশাসন। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ট্রাক চালক এবং চাল কিনে নেওয়া ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের নামে মামলা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনুর খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর বড় বাজারে আসমতের দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল নতুন করে বস্তায় ভরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক দোকানে বিক্রি করবার জন্য ট্রাকে করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশের সহযোগিতায় ট্রাক চালক এবং চাল কিনে নেওয়া ব্যক্তিকে আটক করে এ বিষয়ে থানায় নিয়ে মামলা করা হবে। আসামে বাংলাদেশি বংশোদ্ভূত ৪৫০ মুসলমান পরিবার উচ্ছেদ। ভারতের পশ্চিম আসামের গোয়ালপাড়া জেলায় সংরক্ষিত বনাঞ্চল থেকে ৪৫০ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এসব পরিবারকে বেআইনি দখলদার বলে উল্লেখ করা হয়েছে। তবে হিন্দুত্ববাদী সংগঠন
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পত্রিকা, অর্গানাইজার এবং পরিবারগুলোকে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলমান বলে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার তাদের উচ্ছেদ করা হয় বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে। উচ্ছেদ হওয়া 450 পরিবারের সদস্য সংখ্যা 2000। উচ্ছেদের কারণে 55 থেকে 60 হেক্টর বনাঞ্চল খালি করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেছে সরকারি কর্মকর্তারা। চট্টগ্রামে ছাত্রদল নেতাকর্মীদের মারধরের অভিযোগ শিবিরের বিরুদ্ধে। চট্টগ্রাম কলেজে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের এক কর্মীকে মারধরের সূত্র ধরে হামলার এ ঘটনা ঘটে বলে অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের। এতে আহত হয়ে 5 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম আশেক, চকবাজার থানার ওসি জাহিদুল কবির এ বিষয়ে কিছু জানাতে পারেননি। চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাজ নুরি সিদ্দি জানান, দুপুর 12টার দিকে চট্টগ্রাম কলেজে গিয়েছিলেন সমাজবিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রদল কর্মী আশরাফ উদ্দিন। এ সময় ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেন। পরে বেলা 3টায় মারধরের বিষয়টি লিখিত অভিযোগ নিয়ে ছাত্রদলের 10 নেতাকর্মী কলেজ অধ্যক্ষের কাছে যান। অভিযোগ দিয়ে বের হওয়ার সময় ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা গিয়ে হামলা চালায়। তবে হামলাকারীদের কারো পরিচয় জানাতে পারেননি ওই ছাত্রদলের নেতারা। তারা বলেন, ক্যাম্পাসে তো ওরাই থাকে। যারা হামলা করেছিল তাদের মধ্যে কয়েকজন বয়স্ক দাড়ি টুপিওয়ালা মানুষ ছিলেন। এদিকে ছাত্রদলের এমন অভিযোগ অস্বীকার করেছে ছাত্র শিবিরের নেতারা। তাদের দাবি, কলেজ সংলগ্ন দেবপাহাড় এলাকার স্থানীয়দের সঙ্গে ছাত্রদলের সমস্যা হয়েছে। সংগঠনটির চট্টগ্রাম নগর কমিটির সম্পাদক তানজির হোসেন বলেন, কলেজে কোনো ছাত্র সংগঠনের কার্যক্রম নেই। বহিরাগত কিছু ব্যক্তি কলেজের বাইরে ঝামেলা করেছিল বলে খবর পেয়েছি। এর সঙ্গে শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই। সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদ এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখা। এদিন বিকাল 3টায় বায়তুল মোকাররম উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন হেফাজতের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব ও সেক্রেটারি মাওলানা মামুনুল হক। এতে তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করবার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবীপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই কটূক্তি, নিন্দা এবং প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। আরও বলা হয়, গত অগাস্ট মাসে সংগঠিত এই ঘটনায় মামলা হলেও এখনও রাজ্য সরকার কাউকে গ্রেপ্তার না করায় বিশ্ব মুসলিমের অন্তরে ক্ষোভ বহুগুণে বৃদ্ধি পেয়েছে, যার ফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম জনতা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মিত্রদের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, লেবাননে সর্বশক্তি দিয়ে হামলার নির্দেশ বেঞ্জামিন নেতানিয়াহুর। মিত্রদের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে সর্বশক্তি দিয়ে লেবাননে হামলার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন এবং ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে 21 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ দেশটির পশ্চিমা এবং আরব মিত্ররা। কিন্তু তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর পরিবর্তে তিনি সেনাবাহিনীকে সর্বশক্তি দিয়ে লেবাননে হামলা চালিয়ে যাবার নির্দেশনা দিয়েছেন। নেতানিয়াহুর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির খবর সত্য নয়। নেতানিয়াহুর দপ্তর বলেছে যে তিনি এই প্রস্তাবের কোনো জবাব দেননি। ইসরায়েলি বাহিনীগুলোকে দেওয়া পরিকল্পনা অনুযায়ী সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবার নির্দেশনা দিয়েছেন তিনি। উল্লেখ্য, গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। হামলায় এখন পর্যন্ত 620 জন নিহত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যে গতকাল বুধবার একদিনেই নিহত হয়েছেন 72 জন, আহত হন প্রায় 400 জন।